লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2025-এ 2100 টাকা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার ভাতা 2100 টাকা করার প্রস্তাব এসেছে। কিন্তু প্রশ্ন হলো, কেউ কি সত্যি এই টাকা পাবে? এটা কবে থেকে শুরু হবে? আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য তুলে ধরব। কোন মহিলারা এই টাকা পাবেন এবং সম্ভাব্য সময়সূচি কি, সবকিছুই আমরা ভিডিওতে আজকে জানব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারে এবার প্রতি মাসে 2100 টাকা। কারা পাবেন, কবে থেকে পাবেন, সব কিছু আমরা ভিডিওতে জানবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্প্রতি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে 2100 টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে, জানিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ রাজ্যের লক্ষ লক্ষ দুঃস্বাস্থ্য ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে হাসি ফোটাতে চলেছে। ভিডিওর মাধ্যমে আমরা জানবো সবকিছু বিষয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নতুন প্রস্তাব বেড়ে 2100 টাকা। রাজ্য সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে 2100 টাকা করা হতে পারে। এই খবরটি প্রকাশ্যে আসতেই সুবিধাভোগী মহিলাদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে এটি রাজ্যের দুঃস্বাস্থ্য মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একটি বিশাল আর্থিক সহায়তা হবে। যখন সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এই সময় এই অতিরিক্ত অর্থ মহিলাদের সাংসারিক খরচ সামলাতে এবং নিজেদের ছোটখাটো চাহিদা মেটাতে সাহায্য করবে। তবে এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য কিছু শর্ত থাকবে বলে জানা গেছে। তো বন্ধুরা, জেনে নেই নিচে কী কী শর্ত থাকবে এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য। কারা পাবেন এই বর্ধিত ভাতা? এই বর্ধিত 2100 টাকা ভাতা সকলের জন্য উপলব্ধ নাও হতে পারে। প্রস্তাব অনুযায়ী যে সমস্ত মহিলার আর বার্ষিক আয় 2.1 লক্ষ টাকার কম, শুধু তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ আপনাদের কিন্তু বার্ষিক আয় 2,10,000-এর বেশি হওয়া যায়। দেখি তারপর কি বলা রয়েছে। এর জন্য উপভোক্তাদের একটি আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট জমা দিতে হতে পারে। সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, যারা সবচেয়ে বেশি দুঃস্বাস্থ্য তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছায়। সম্প্রতি সরকার আরও 72,000 নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় এনেছে, যা প্রমাণ করে যে সরকার এই প্রকল্পটি নিয়ে কতটা আন্তরিক। কবে থেকে কার্যকর হবে এই নিয়ম? যদিও এই প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে, তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। এই পদক্ষেপটি রাজ্যের রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত রাজ্যের মহিলারা অধীর আগ্রহে সরকারের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করছেন। এই প্রকল্পটি যে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে একটি ভূমিকা পালন করবে, তা বলাই বাহুল্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিন দেখতেই পেলেন যে কারা কারা এই টাকা পাবেন এবং কি কি নিয়ম মানতে হবে এই টাকা পাওয়ার জন্য। যে সমস্ত মহিলাদের বছরের আয় 2.1 লক্ষ টাকার বেশি, তারা কিন্তু এই সুবিধা পাবেন না। অর্থাৎ যাদের আয় 2.1 লক্ষ টাকার কম, তারাই কিন্তু এই সুবিধা পাবেন এবং 2100 টাকা করে আপনাদের ব্যাংকে ঢুকবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন।